আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আজকে আমরা দেখব 43 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের। আজকে আমরা গত লেকচারে 1 থেকে 5 পর্যন্ত ম্যাথ দিয়েছিলাম। আজকে আমরা দেখব 6 থেকে ম্যাথগুলো। 6 নাম্বার একটা ম্যাথ আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, অসমতার। বলছে 5x - x² - 6 গ্রেটার দ্যান 0 হলে নিচের কোনটি সঠিক। তাহলে এখানে আমরা মানগুলো বের করি। দেখেন, তো এখানে হচ্ছে অঙ্কটা কি আছে আমাদের এখানে, 5x - x² - 6 গ্রেটার দ্যান 0। এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিব। কমন নিলে -x² এখানে হবে +x² প্লাস 5x হবে -5x প্লাস 6 হবে -6 হবে +6 গ্রেটার দ্যান 0। উভয় পক্ষে একটা মাইনাস দ্বারা গুণ করব। গুণ করলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, -5x প্লাস 6, আর এই গ্রেটার দ্যান হয়ে যাবে লেস দ্যান। উভয় পক্ষে যখন আমরা মাইনাস গুণ করব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, গ্রেটার দ্যান থাকলে লেস দ্যান, আর লেস দ্যান থাকলে হয়ে যাবে গ্রেটার দ্যান হয়ে যাবে। মিডল টার্ম এখানে 3 দুগুণে 6, x² - 3x - 2x প্লাস 6। এখান থেকে একটা x কমন নিব, তাহলে x - 3, এখান থেকে একটা -2 কমন নিব, তাহলে x - 3 গ্রেটার দ্যান 0। তাহলে বা x - 3 যদি কমন নিই তাহলে এখানে x - 2 লেস দ্যান 0। ওকে, তো এইখানে কথাটা হলো এই যে মানটা হবে 0 থেকে ছোট হবে। তা আমরা বুঝবো কীভাবে 0 থেকে ছোট হবে, প্লাস এবং মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস। তার মানে আমরা এখানে ধরবো একটা মান প্লাস আর একটা মান কি ধরতে হবে, মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা এখানে ধরলাম x - 3 হলো একটা প্লাস মান, আমরা জানি না বিধে কাজটা করলাম, আর এইটাকে ধরলাম একটা মাইনাস মান। তা দেখেন এই দুইটা গুণ করলে কিন্তু 0 থেকে ছোটই হবে, মাইনাসে মাইনাসে কি, প্লাসে মাইনাসে মাইনাস। তো এরকম মান আসলে একটা ছোট একটা বড় ধরে নেব আমরা। তাহলে x লেস দ্যান, এখানে -3 হয়ে +3, আর এখানে কি হবে, উভয় পক্ষে একটা মাইনাস যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস, আর আগেই বলেছি আমরা মাইনাস গুণ করলে চিহ্ন পরিবর্তন হবে। তো এখানে কি আছে, লেস দ্যান হয়ে যাবে গ্রেটার দ্যান। তাহলে এখানে এই 2, অর্থাৎ এখানে দেখলাম যে 2 থেকে বড় আর এখানে 3 থেকে ছোট, একসঙ্গে লিখলে এখানে লেখা যায় 2 লেস দ্যান x লেস দ্যান 3। এই দেখেন x এর মান 2 থেকে বড়, 3 থেকে ছোট। তাহলে উত্তর হচ্ছে আমাদের এখানে কত নাম্বার, ঘ নাম্বার, 2 লেস দ্যান x লেস দ্যান 3। এরপরে দেখবো আমরা 7 দাগ ম্যাথ। এখানে আছে 4 টু দি পাওয়ার x প্লাস 1 4 টু দি পাওয়ার -x ইকুয়াল টু 4 হলে x এর মান কত। তাহলে এখানে ম্যাথটা আমরা দেখি, কোশ্চেন নাম্বার 7। তাহলে 7 নাম্বার এখানে আমাদের কোশ্চেনটা আছে হলো 4 টু দি পাওয়ার x 4 টু দি পাওয়ার 1 - x ইকুয়াল টু 4। এখান থেকে আমরা x এর মান বের করব। ঠিক আছে, তাহলে বা 4 টু দি পাওয়ার x থাকলো 4 টু দি পাওয়ার 1, এখানে লেখা যায় 4 টু দি পাওয়ার কত, -x। ঠিক আছে, যোগ থাকলে গুণ, গুণ থাকলে, যদি আমরা এখানে আবার যোগ করি, দেখেন গুণ থাকলে পাওয়ার যোগ হয়, তা যোগ করলে 1 - x হয়ে যায় আবার। তাহলে বা 4 টু দি পাওয়ার x থাকলো 4 থাকলো, এই 4 ইনভার্স x কে লিখতে পারি 1/4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4। আমরা এই 4x এর পরিবর্তে এ ধরলাম কি, এ, তা 4 × 4, এখানে 4 টু দি পাওয়ার x এর পরিবর্তে একটা এ ধরলাম। সাইড নোট, 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু এ ধরে, তাহলে বা এখানে করলাম লসাগু এ গুণ এ স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 4। তাহলে বা এ স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 4 গুণ 4a, বা এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 ইকুয়াল টু 0। এখানে সূত্র পরে a মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2a মানে a, b মানে 2 প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাই সূত্র হলো এখানে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে
এ মাইনাস টু ইকুয়াল টু জিরো, এইখানে বর্গমূল করলে জিরোর বর্গমূল জিরো, তাহলে এর মান ধরছিলাম 4x ইকুয়াল টু 2। তাহলে এখানে আমরা এই 4কে লিখতে পারি 2x ইকুয়াল টু 2, এই 2 এর পাওয়ার 1, এই 2 এবং এই 2 বাদ, তাহলে 2x ইকুয়াল টু কত 1, তাহলে x ইকুয়াল টু হলো 1/2, x এর মান পেলাম আমরা 1/2। তাহলে এখানে উত্তর হচ্ছে কত আমাদের 1/2, ঘ নাম্বার উত্তর। কোশ্চেন নাম্বার 8 কি বলছে এখানে আমাদের 1/4 মাইনাস 1/6 1/9 2/7 ধারাটির অসীম পদের সমষ্টি। অসীম পদের সমষ্টি নির্ণয়ের আমাদের সূত্র আছে এস ইনফিনিটি এ বাই 1 মাইনাস আর। এ হলো এই ধারার প্রথম পদ, আর হলো অনুপাত। দেখি ম্যাথটা কি আসে আমাদের এখানে। কোশ্চেন নাম্বার 8, তাহলে এখানে আমাদের দেওয়া আছে হলো প্রথম পদটা আছে 1/4, প্রথম পদটা আছে কত 1/4, তাহলে a ইকুয়াল টু 1/4 অনুপাত r ইকুয়াল টু যে কোনো পদ ভাগ তার আগের পদ, তাহলে -1/6 ভাগ দিব 1/4, তাহলে -1/6 ভাগ হচ্ছে 1/4, তাহলে এখানে লিখতে পারি -1/6 গুণ দিলে 4/1, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তো অনুপাত হলো -2 কত 3। তাহলে আমাদের সূত্রটা কি বলছি আমরা, যে সূত্র বলছি এস ইনফিনিটি এ বাই 1 মাইনাস আর, অসীম ধারার সমষ্টি বের করার সূত্র। এ এর মান আছে কত 1/4, 1 মাইনাস আর এর মান -2/3, মাইনাসে মাইনাসে +2/3, তো এখানে 1/4 থাকলো, এখানে করব আমরা লসাগু 3, 3 একে 3 যোগ 2, তা ভাগ আছে গুণ দিয়ে উল্টাই দিই, 1/4 গুণ দিলে 3 উপরে যাবে, নিচে আসবে 3 2 কত 5, তা উত্তর হলো 3/4 5 কত 20। তাহলে উত্তর এখানে কোথায় আছে দেখি আমরা 3/20, খ নাম্বার উত্তর 3/20। ওকে, পরে অঙ্কটা আছে x-2 ভাগ x-1 প্লাস 1/x-1 -2 ইকুয়াল টু 0 এর সমাধান সেট কোনটি। তো এখানে উত্তর ক নাম্বার যদিও আছে, কিন্তু এখানে ভুল আছে। দেখি কি ভুল আছে, আমার উত্তর আছে সেকেন্ড ব্র্যাকেট ফাঁকা সেট। দেখি আমরা একটু অঙ্কটা, তাহলে এখানে 9 নাম্বার অঙ্ক আমাদের x-2 x-1 1/x-1, এই -2কে এইদিকে পাঠাই দিলে +2, ঠিক আছে। তো এখানে করব লসাগু x-1 করলে এখানে x-2 +1 ইকুয়াল টু 2, তাহলে এখানে x-1 ভাগ x-1 ইকুয়াল টু 2, কাটাকাটি করলে কত হয় 1 ইকুয়াল টু 2, এটা কি সম্ভব। x-1 x-1 কাটলে এখানে 1 থাকে, 1 সমান 2, যা অসম্ভব। তাই এখানে হবে ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করি অথবা ওরি দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে যেহেতু ওরিকে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করছে, তার মানে এখানে কোনো উত্তর নাই, উত্তর হবে যে কোনো একটা, হয় সেকেন্ড ব্র্যাকেট শুধু, না হয় ওরি। ওকে, তাহলে আমার উত্তর এখানে যে কোনো একটা হবে, এখানে অপশন নাই। আচ্ছা, এবার দেখি আমরা কোশ্চেন নাম্বার 10 কি বলছে এখানে, এ এবং বি দুইটি ঘটনা যেখানে পি অফ এ 1/2, পি অফ এ ইউনিয়ন ভি ইকুয়াল টু 3/4, পি অফ ভি পূরক 5/8, পি অফ এ পূরক ইন্টারসেকশন বি পূরক ইকুয়াল টু কত। খুব ভালো একটা অঙ্ক। আমরা ডি মর্গানের সূত্র জানি। ডি মর্গানের সূত্রটা কী ছিল আমাদের, সূত্র ছিল এভাবে যে ডি মর্গানের সূত্র পি অফ এ পূরক ইন্টারসেকশন বি পূরক ইকুয়াল টু পি অফ এ ইউনিয়ন বি পূরক। ডি মর্গানের সূত্র, শুধু এখানে আমরা পি অ্যাড করছি পাওয়ার সেট। তো এর পরিবর্তে একটা সূত্র আছে আমাদের 1 মাইনাস, আমরা জানি পূরক মানে কি ইউ মাইনাস বি, ইউ হচ্ছে কি সার্বিক সেট, সকল সেট, এখানে আমরা ধরলাম এক সম্পূর্ণ অংশ, তাহলে পি অফ এ ইউনিয়ন কত বি। তাহলে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি এর মান দেখেন কোশ্চেনে দেওয়া আছে, এই যে 3/4 দেওয়া আছে,
তাহলে পি অফ ইউনিয়ন বি এর মান কত 3/4। তো লসাগু হচ্ছে 4, 4 একে 4 মাইনাস 3, তো উত্তর কত হয় 1/4। দেখি অপশন কোথায় আছে 1/4, 1/4 আছে 3-এ, উত্তর হচ্ছে 1/4। এরপরে আছে বাস্তব সংখ্যায় 1/3x মাইনাস 5 লেস দ্যান 1/3 অসমাতির সমাধান করো। ওকে, তাহলে এখানে আছে অঙ্কটা আমাদের কোশ্চেন নাম্বার 11, এটা আমাদের 10 হয়ে গেল। 11 নম্বর অঙ্ক, এখানে আছে 1/3x মাইনাস 5 লেস দ্যান 1/3। আমরা জানি লেস দ্যান থাকলে ব্যস্তকরণ করো, ব্যস্তকরণ করলে দেখেন এখানে লেস দ্যান হয়ে যাবে গ্রেটার দ্যান 3। ওকে, উভয় পক্ষে মাইনাস চিহ্ন গুণ করলে চিহ্ন পরিবর্তন হবে এবং ব্যস্তকরণ করলেও চিহ্ন চেঞ্জ হবে। তাহলে বা 3x গ্রেটার দ্যান মাইনাস 5, এখানে গেলে যোগ 5 আর 3 কত 8, উভয় পক্ষে 3 দ্বারাটা ভাগ করতে হবে। 3 দ্বারা ভাগ করলে এখানে 3 3 কেটে যায়, এখানে হয় কত 8/3। তার মানে এখানে কথাটা কি বোঝাচ্ছে আমাদের, এক্স এর মান 8/3 থেকে বড়। কত বড় তা কি বলা আছে, তার মানে 8/3 লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি পর্যন্ত বড়। তা উত্তর হচ্ছে 8/3 লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি। দেখি কোথায় আছে এটা আমাদের, 8/3 লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি, এটা উত্তর। আজকের আমাদের লাস্ট অঙ্ক 12 নম্বর, 20% যৌগিক মুনাফায় মূলধন 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত আসবে। ওকে, তো এখানে কী কী তথ্য আমাদের দেওয়া আছে দেখি। তাহলে এখানে হচ্ছে আমাদের, তাহলে এখানে পি সমান দেওয়া আছে 10,000 টাকা, আর হচ্ছে এখানে আমাদের বলছে অর্ধ, তাহলে হচ্ছে যৌগিক মুনাফা এখানে আছে 20%, অর্ধেক কত, তাহলে 10%, আর নেব এখানে আমরা 10%। আর এখানে বলছে 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয় তাহলে এখানে আমাদের অর্ধ বছর কত হবে, এখানে তাহলে একবার সূত্র লিখি আমরা, সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন টি। এন হচ্ছে এখানে অর্ধ বছর করি 2, আর এখানে টি হচ্ছে সময় যেটা দেওয়া আছে আমাদের, পি কত আছে 10,000, 1 প্লাস আর এর মান 10%, তাই 10 ভাগ কত 100, আর এন এর জন্য 2, আর টি হচ্ছে এখানে 2 বছর বলছে এখানে আমাদের। ওকে, তাহলে এখানে কত হয় 10,000, সরি 0.8 হবে। তাহলে এখানে 10,000, আর এখানে হচ্ছে এটা কাটে, তাহলে লসাগু করলে এখানে হয় 10, 10 একে 10 আর 1 11, আর এখানে 2 2 4। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 10,000 গুণ 11/10 গুণ 11/10 গুণ 11/10, কয়বার লিখবো 4 বারে, 4 আসতেই 11/10। তাহলে এখানে যদি করি আমরা এই 0 0 0 0 কাটে, তাহলে এখানে 11 কয়টা আছে, 11 টু দি পাওয়ার 4 হচ্ছে আমাদের উত্তর। দেখি অপশনে কোথায় আছে 11 টু দি পাওয়ার 4, এই যে খ নাম্বার উত্তর আছে।